এই গল্পটি ক্রিস গার্ডনারের জীবন নিয়ে, যিনি তার জীবনে অনেক কষ্ট করে সফলতা অর্জন করেছিলেন। এই গল্পটি বারবার আমাদেরকে ইন্সপায়ার করে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। 1981 সালে ক্রিস তার ওয়াইফ লিন্ডা এবং ছেলে ক্রিস্টোফারের সঙ্গে সেন্ট ফ্রান্সিসকোতে থাকতো। সে তার সব পয়সা লাগিয়ে বোন ডেনসিটি স্ক্যানার নামক এই মেশিনগুলো কিনেছিল, এই আশাতে যে এগুলো খুব সহজেই হসপিটালে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মেশিনগুলো এক্স-রে মেশিনের থেকে দ্বিগুণ দাম ছিল, তাই মেশিনগুলো বিক্রি করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছিল। কিন্তু ক্রিস তার সংসার চালানোর জন্য তাকে দুটো মেশিন বিক্রি করতেই হতো মাসে, আর এই কারণে তার জীবনে খুব আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। বিগত 2 মাস ধরে সে বাড়ির ভাড়া দিতে পারেনি, তাই তার সংসারের পুরোপুরি দায়িত্ব তার ওয়াইফের কাঁধে চলে এসেছিল, যে পয়সার জন্য ডবল শিফটের কাজ করত। প্রত্যেকবার ক্রিসের ব্যর্থতা দেখে লিন্ডা প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিল। সে ভাবছিল ক্রিস জীবনে কিছুই করতে পারবে না, আর সে বিয়েটা করে ভুল করে ফেলেছে। পয়সার জন্য দুজনের ঝগড়া হওয়া প্রত্যেক দিনের কমন ব্যাপার হয়ে গেছিল। প্রত্যেক দিনের মতো ক্রিস ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে স্ক্যানার বিক্রি করতে বেরিয়ে পড়ে, কিন্তু কোনো হসপিটালই তার ওই মেশিন কেনার জন্য রেডি ছিল না। এরপর সে লিন্ডার সঙ্গে দেখা করে, সে তাকে জানায় ট্যাক্স না দেওয়ার জন্য নোটিশ এসেছে। এরপর ক্রিস যখন বাইরে আসে, তখন পুলিশটি নো পার্কিংয়ে গাড়ি দাঁড় করানোর জন্য তার গাড়িটি নিয়ে চলে যায়। প্রতিদিনের মতো আজও সে খালি হাতে ঘর ফিরে যায়। সেই জন্য লিন্ডা তাকে ট্যাক্সের কথা জিজ্ঞাসা করে, সেই জন্য তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এর পরের দিন সে একটি লোককে দেখতে পায় একটি দামি গাড়ি থেকে বের হতে। ক্রিস তাকে জিজ্ঞাসা করে সে কি কাজ করে। ওই লোকটি বলে, আমি এই বিল্ডিংয়ের কাজ করি, স্টক এক্সচেঞ্জ ব্রোকারের। ক্রিস ওখানে দাঁড়িয়ে দেখতে লাগে এবং ওই বিল্ডিংয়ে বের হওয়া প্রতিটা মানুষকেই দেখে তারা খুব হাসি খুশি। ক্রিস ভাবে তার জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার এই একটি রাস্তা, তাকে এই বিল্ডিংয়ে জব করতে হবে। এবং ক্রিস এই কথাটি লিন্ডাকেও জানায়, কিন্তু লিন্ডা তার মজা উড়িয়ে চলে যায়, কারণ সে শুধু ক্লাস 2 পাস ছিল। পরের দিন ক্রিস ওই কোম্পানিতে চাকরির অ্যাপ্লিকেশনের ফর্ম নিতে যায়, আর তার কাছে থাকা স্ক্যানার মেশিনটি বাইরে দাঁড়িয়ে থাকা একটি স্ট্রিট আর্টিস্টের কাছে ছেড়ে যায়। সেখানে একটি লোক তাকে ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশনের প্রসেসের ব্যাপারে বোঝাতে লাগে। তখনই ক্রিস দেখে তার স্ক্যানার মেশিনটি নিয়ে স্ট্রিট আর্টিস্টটি পালাচ্ছে। তার ফলে ক্রিস পুরো কথা না শুনে বেরিয়ে তাকে ধরতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত চোরটি ট্রেনে ধরে চলে যায়। পরের দিন ক্রিস তার জব অ্যাপ্লিকেশন ফর্ম ওই কোম্পানির রিসোর্স হেড জে টুইস্টারকে দেয়। সেখান থেকে বাইরে এসে সে স্ট্রিট আর্টিস্টটাকে দেখতে পায় এবং তার কাছ থেকে মেশিনটি নিয়ে নেয়। এর পরের দিন ক্রিস লিন্ডাকে ফোন করে ক্ষমা চায়, কারণ সে তার ছেলেকে স্কুল থেকে আনতে পারেনি। অন্যদিকে তার ছেলেকে আনার জন্য লিন্ডাকে তার একটি শিফটের কাজ ছাড়তে হয়েছিল। সেই জন্য লিন্ডা প্রচণ্ড ফায়ার হয়ে গেছিল এবং সে ক্রিসকে জানায় সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এরপর ক্রিস তাড়াতাড়ি বাড়ি আসে এবং দেখে লিন্ডা সত্যিই চলে গেছে। এর পরের দিন ক্রিস লিন্ডার সঙ্গে দেখা করে এবং বলে তাদের ছেলে তার কাছেই থাকবে, কারণ ক্রিস ছেলেকে ছাড়া থাকতে পারবে না। লিন্ডা সেটা মেনে নেয়। সেদিন সন্ধ্যাবেলায় সে তার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি আসে। তখনই বাড়ির মালিক তাকে বাড়ি ছেড়ে দিতে বলে, কারণ গত 2 মাস ধরে সে বাড়ি ভাড়া দেয়নি। কিন্তু ক্রিস তার কাছে 2 মাসের সময় চায়, তার পরিবর্তে সে বাড়িটি রং করে দিবে এই প্রমিস করে। পরের দিন সকালে যখন সে রং করছিল, তখন পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য চলে আসে, কারণ সে নো পার্কিংয়ের চালানটি ভরেনি। সে চালান ভরে, কিন্তু পুলিশ তাকে বলে যে চালানটি সকাল 9টায় ভেরিফাই হবে পরের দিন, ততক্ষণ তোমাকে এখানেই থাকতে হবে। ক্রিস বলে 9:30টার সময় তার ইন্টারভিউ আছে, কিন্তু পুলিশ কিছুই মানতে চায় না। পরের দিন সকালে ক্রিস দৌড়ে দৌড়ে অফিসে পৌঁছায় এবং ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, কিন্তু তার কাছে কোনো ভালো ড্রেস কোড ছিল না যেটা পরে সে ইন্টারভিউ দেবে। ইন্টারভিউতে তাকে ড্রেসের জন্য জিজ্ঞাসা করলে সে বলে পুলিশ তাকে ধরে নিয়ে চলে গেছিল চালান না ভরার জন্য। এটা শুনে সবাই হাসতে থাকে, কারণ তাদের কাছে চালান ভরাটা কোনো বড় ব্যাপার ছিল না। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কোম্পানিতে যদি কেউ ভালো স্যুট ড্রেস না পরে ইন্টারভিউ দিতে আসে, তাহলে তুমি কি তাকে চাকরিতে রাখবে? এর জবাবে ক্রিস বলে নিশ্চয়ই রাখবো, কারণ সে ভালো প্যান্ট পরে আছে হয়তো। এই জন্য এই কথাটি শুনে তারা সবাই খুশি হয়েছিল এবং তারা ক্রিসকে সিলেক্ট করে নেয়। অফিসের বাইরে ক্রিস জেকে বলে, আমি চাকরির জন্য কিছু চিন্তা করতে চাই, সেজন্য আমি একটু সময় চাই, কারণ এই চাকরিটা পাওয়ার জন্য তাকে 6 মাসের ট্রেনিং করতে হবে, আর সেই ট্রেনিং চলাকালীন কোনো রকম পারিশ্রমিক পাবে না। আর সে এইগুলো জানতো না, কারণ যখন সে অ্যাপ্লিকেশন ফর্মটি নিতে গেছিলো, তখন স্ট্রিট আর্টিস্টের জন্য সে ভালোভাবে শুনতে পায়নি এর প্রসেস সম্পর্কে।
এর পরের দিন ক্রিস কোম্পানিতে জয়েন করে তার ছেলেকে নিয়ে একটি সস্তার হোটেলে চলে আসে এবং এক পিস স্ক্যানার বিক্রি করে সে কিছু পয়সা পেয়ে যায়, যেটাতে তার কিছুদিন চলে যাবে। এরপর ক্রিস ট্রেনিংয়ের জন্য চলে যায় এবং এখানে এসে জানতে পারে এখানে যতজন আছে তার মধ্যে শুধু একজনকেই সিলেক্ট করা হবে, যেটা ক্রিসের জন্য খুব কষ্টসাধ্য ছিল, কারণ না তো সে কোনো ভালো কলেজে পড়েছে এবং না তার কাছে কোনো স্টক মার্কেট সম্বন্ধে জ্ঞান আছে। ক্রিস তার সমস্ত দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে ট্রেনিংও করে এবং তার ছেলেকে স্কুল থেকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে বাড়ি আসে। এই জন্য সে অফিসে ফোনের রিসিভারটা কখনো নিচে নামাতো না। সে ক্রমাগত ফোনে কথা বলে তার 8 মিনিট সময় বাঁচিয়ে নিত এবং সে জলও খেত না, যাতে তাকে বারবার বাথরুম না যেতে হয়। সেজন্য যেই কাজটা তার সঙ্গীরা পুরো 9 ঘন্টা সময়ে শেষ করতো, সেটা তাকে 6 ঘন্টাতেই শেষ করতে হতো। এভাবে 2 মাস পেরিয়ে যাওয়ার পরও তার হাতে কোনো বড় সফলতা লাগেনি। এরপর ক্রিস সবথেকে বড় ক্লায়েন্টকে ফোন করে যে 20 মিনিটের মধ্যে তাকে তার অফিসে যাওয়ার জন্য বলে। যা শুনে ক্রিস তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ট্রেনিং ইনচার্জ তার গাড়িটিকে পার্ক করে দেওয়ার জন্য ক্রিসকে বলে। সেই জন্য ক্রিস এই সুযোগটিও হারিয়ে ফেলে। অন্যদিকে ক্রিস তার নতুন হোটেলে 2 মাস ধরে ভাড়া দেয়নি, সেই জন্য হোটেলওয়ালা তার কাছে ভাড়া চায়। পরের দিন ক্রিস দেখে যে কোম্পানির সবথেকে বড় ক্লায়েন্ট ফুটবল ম্যাচ দেখতে যাবে। সেই জন্য ক্রিস তার ছেলেকে নিয়ে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে চলে যায় এবং আগের দিন সময় মতো পৌঁছাতে না পারার জন্য ক্ষমা চায় এবং তাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। ওই লোকটি তার সঙ্গে ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার জন্য তাকে ডাকে। লোকটি বলে, আমি তোমার কনফিডেন্সে ইমপ্রেস হয়েছি, কিন্তু তার মানে এই নয় আমি তোমার কোম্পানিতে টাকা লাগাবো। পরের দিন ক্রিসের কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসে, কারণ সে ট্যাক্স পে করেনি। তাই ডিপার্টমেন্ট তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ট্যাক্সের পয়সা কেটে নিয়েছে, কিন্তু যেই পয়সাটি কেটেছে সেটি ক্রিসের জন্য খুবই জরুরি ছিল, কারণ তার বাকি খরচা এটা দিয়েই চলতো। পরের দিন হোটেলওয়ালা তাদের সব জিনিসপত্র বাইরে বের করে দিয়েছিল এবং রুমটি তালা মেরে দিয়েছিল। এটা দেখে সে ক্রিস খুব ডিপ্রেস হয়ে যায়। সে বুঝতে পারে না সে তার ছেলেকে নিয়ে কোথায় যাবে। এরপর সে তার ছেলেকে নিয়ে একটি স্টেশনে টয়লেটে চলে যায়, যেখানে কাগজ বিছিয়ে ছেলেকে তার কোলে ঘুম পাড়িয়ে দেয়। এই সমস্ত সিচুয়েশনে ক্রিস খুব ভেঙে পড়েছিল, সে কাঁদতে লাগে, সে নিজেকে খুব কমজোর অনুভব করে। এর পরের দিন তার ছেলেকে নিয়ে একটি চার্চে যায়, কিন্তু চার্চে অনেক লম্বা লাইন ছিল, আর যারা এখানে আগে লাইনে আসবে তারা এখানে জায়গা পাবে এবং বাকি লোকদের ফেরত পাঠিয়ে দেওয়া হতো। তাই এরপর ক্রিসের জীবন আরও সংঘর্ষপূর্ণ হয়ে যায়, কারণ সমস্ত কাজ সময় মতো শেষ করে তার ছেলেকে নিয়ে চার্চের লাইনে দাঁড়াতে হতো এবং রাত কাটানোর জন্য এখানে সুযোগ খুঁজতে হতো। আর এই স্ট্রাগল তার জীবনের সবচেয়ে কঠিনতম দিন ছিল। এর পরের দিন ক্রিস তার এন্ট্রান্সিপ ফাইনাল এক্সাম দেয়, কিন্তু সে খুব ইনসিকিওর ছিল। এর পরের দিন পয়সার জন্য ক্রিস তার রক্ত বিক্রি করে এবং সেখান থেকে সে কিছু পয়সা কালেক্ট করে একটি ভালো হোটেলে যায় তার ছেলেকে নিয়ে, যেন রাতে তারা আরামে ঘুমাতে পারে এবং কিছু সময়ের জন্য তাদের সমস্ত দুঃখকে ভোলাতে পারে। আজকে তার ইন্টার্নশিপের রেজাল্ট আউট হওয়ার ডেট ছিল। কোম্পানির ওনার ক্রিসকে নতুন ড্রেসে দেখে তার প্রশংসা করে। ক্রিস জানায় আজ তার ইন্টার্নশিপের শেষ দিন, তাই সে নতুন ড্রেস পরে এসেছে। ওনার তাকে জানায়, তুমি কালও এই ড্রেসটি পরে এসো, কারণ কাল তোমার চাকরির প্রথম দিন হবে। এবং এই খবরটি পেয়ে ক্রিস খুব খুশি হয়। সেদিন ক্রিস খুব খুশি ছিল এবং মনে মনে বলছিল এই সময়টাকেই, এই অনুভূতিটাকেই খুশি বলে। এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভির শেষে আমরা জানতে পারি ক্রিস তার পরবর্তী সময়ে একজন সফল বিজনেসম্যান হয়েছিলেন, যে তার প্রচেষ্টায় $multi-million কোম্পানি ক্রিয়েট করেছিলেন।